আপনার কমিশনের যে সর্বস্তরের কর্মকর্তা আছেন তাদের প্রতি আপনার মানে এটা কি বার্তাটা কি? দুই রাজনৈতিক দল থাকবে প্লাস ভাই আমার যদি আগে তো রাজনৈতিক দল বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে? আমার তো মূল ফোকাস তো ভোটার, আমার তো মূল ফোকাস ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট সবই করছে তো, কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট টিল দি ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে নিয়ে আমার সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, আপনি কীভাবে, আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে তাকে কে বলতো? এখন যদি সেই প্রশ্ন আমার করেন, এটা এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না এখন। সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি না পারে, তাহলে তারা তো অস্থিরতা তৈরি করবে, এবং এআই কথা বলছিলেন যে বিভিন্ন ভাবে তারা নির্বাচন যাতে সুষ্ঠু না হয় সেই অপকর্ম বা যেটা লাগে সেটা করবে, কিন্তু তাদের মোকাবেলা করার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধু তারা কেন, তাদেরকে একা দিয়ে দোষ দিয়ে দিলাম না, নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে। আমরা এআই অ্যাবিউজ করে অনেক দিন অনেক রকমের সমস্যা করতে পারে। সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকেই বোধ হয় একটা মিটিং হচ্ছে, আমরা আইফএসকে কাজে লাগিয়েছি, বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স থেকে নিয়ে শিক্ষা নিয়ে যাতে আমাদের জন্য স্ট্র্যাটেজিটা দেওয়ার একটা কাগজ জমা দিয়েছে আমার কাছে, মানে হাউ টু অ্যাড্রেস দিস অ্যাবিউজ অফ এআই ডিউরিং ইলেকশন। এটা উন্নত দেশগুলোও পারে নাই। আমি দেখছিলাম কানাডিয়ান হাই কমিশনার এসেছিল, উনি বললেন যে আমরা উই অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন। কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এআই এর ব্যাপারে, মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। এটা খুবই, আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিসইনফরমেশন যায় না। ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে, যত গোলমাল হইলো এই ফেসবুক, ইউটিউব ভিডিও, এখানে সব গোলমালটা। আস্থা নিতে আমি বলছি যে আপনাদেরকেও দায়িত্ব আছে। আমরা তো মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, মানে একদম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে গ্রামে গঞ্জে গিয়ে, শিগগিরই দেখতে পারবে না। কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত দিনে অনেক অভিযোগ ছিল, সেই ব্যাপারে আপনার বার্তা কি হবে কর্মকর্তাদের প্রতি? আপনারা দেখছেন এখন কিছু আমরা বদলি করার চেষ্টা, ভাই আমার তো সীমিত লোক, এখন এদিকে নিলে এদিকে হয় না, এদিকে নিলে এদিকে হয় না, আমি লোক কোথায় পাবো? সচিবালয়ে একটা সুবিধা আছে যে এই মিনিস্ট্রি থেকে ওই মিনিস্ট্রি। আমি বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো দেখবে, ভবিষ্যতে দেখবেন যে আমাদের উপর আস্থা সৃষ্টি হবে। কারণ আমরা যখন দেখবেন যে আমরা প্রফেশনালি নিউট্রালি কাজ করছি, তখন অটোমেটিক্যালি আস্থা আসবে, ফিরে আসবে। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা তো ওখানে কথা মাথা কামাইতে চাই না। ওনারা রাজনৈতিক নেতারা অনেক কথা বলতে পারেন, ওনাদের ইচ্ছা মতো বললে কোনো অসুবিধা নেই, তাতে আমরা উই অ্যাকসেপ্ট দিস। কিন্তু ওনারা যখন দেখবেন যে আমরা ঠিক প্রফেশনালি কাজ করছি, নিউট্রালি কাজ করছি, ডেফিনেটলি আমাদের উপর আস্থা সৃষ্টি হবে, ট্রাস্ট আসবে।